যা যা বলে দে তোর বাপ এসেছে রঘু 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 ডাকাত। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে প্রথম বাংলা ছবি এই দুর্গাপুজোয় যতগুলো বাংলা ছবি রিলিজ হচ্ছে তার ভিতরে প্রথম বাংলা ছবি যেটা টিকিট সেল ট্রেন্ডিংয়ে চলে এলো। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কলকাতায় সবথেকে বড় অডিগুলো দেবদা পেয়েছেন এবং SBF এর সবথেকে বড় অডিটোরিয়ামগুলো পেয়েছে। আচ্ছা, গ্রাম বাংলায় ব্যাপক রেসপন্স পাচ্ছে দেবদা, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলরেডি। মানে সেটা মেদিনীপুরের ময়না হোক বা সেটা হোক বহরমপুর, সেটা হোক বর্ধমান বা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু দুর্দান্ত রেসপন্স, বালুরঘাট এগুলোতে কিন্তু দুর্দান্ত রেসপন্স, হাবড়া, ঠিক আছে, এই সমস্ত জায়গায় দারুণ রেসপন্স। থ্যাঙ্কস টু থ্যাঙ্কস টু হাসান, ও আমাকে পাঠালো পুরো বিষয়টা। এবং অলরেডি আমরা রঘু ডাকাত নিয়ে কী দেখছি, এটা আমি তো প্রচণ্ড হ্যাপি হয়ে গেছি এইটা দেখে যে আমরা টিকিট সেল ট্রেন্ডিংয়ে। আর আবারও বলছি, আমরা অর্গ্যানিক্যালি টিকিট সেল ট্রেন্ডিংয়ে। ইয়েস, আমরা অর্গ্যানিক্যালি টিকিট সেল ট্রেন্ডিংয়ে, কারণ আমাদের কোনো ফেক বুকিং তৈরি হয়নি যেখানে আমরা রো দেখতে পাচ্ছি যে পুরো ফুল হয়ে যাচ্ছে, রো ফুল হয়ে যাচ্ছে, এরকম আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি জেনুইন বুকিং, অর্গ্যানিক বুকিং। কলকাতার যা অবস্থা, যা আমার সামনে চোখের সামনে আমি দেখতে পাচ্ছি, কালো মেঘ একদম হয়ে রয়েছে। তো আমি প্রপার কলকাতায় থাকি না, আমি কোন নগরে থাকি। তো কলকাতায় যে মানে যেভাবে ডুবে রয়েছে কলকাতার যা পরিস্থিতি, তাতে যা বুকিং হওয়ার সব ওই ষষ্ঠী সপ্তমী থেকে হবে। দুর্গাপুজোর সময় এত বৃষ্টি হলে কি বিরক্তিকর ব্যাপার, প্রচুর মানুষের কত ক্ষতি হতে চলেছে, এটা একটা সবথেকে বড় জায়গা। যাই হোক, কলকাতায় ঢেলে শো পেয়েছে, কিন্তু ইয়েলো কার্ড কিন্তু আলাদা করে মারেনি। সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু বুম্বাদার ছবিটা অনেক ভালো ইয়েলো কার্ড মারছে, আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে এবার জেনুইন বুকিং, অ্যাডভান্স মানে কর্পোরেট বুকিং এইসব নিয়ে গেলামই না ভাই। এত মানে কিছু লোকের কর্পোরেট বুকিং করেও যদি হিট পায়, আমার মনে হয় তাহলে তাই হোক ভাই, বাংলায় কর্পোরেট বুকিং করেই সাকসেসফুল হোক, তাই চলুক, কোনো সমস্যা নেই। কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিই, বেরহামপুর অলরেডি বহরমপুরে আমরা দেখতে পাচ্ছি যে একটা ধুমা রেসপন্স দেখতে পাচ্ছি আমরা, দারুণ লাগছে সেটা দেখে। অলরেডি এরম রেসপন্স দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, সবথেকে বড় কথা হচ্ছে যে বাকি ছবিগুলো, দুর্গাপুজোর বাকি ছবিগুলোও কিন্তু আস্তে আস্তে টিকিট সেল ট্রেন্ডিংয়ে আই হোপ সো আসবে। কিন্তু ইতিমধ্যে রঘু ডাকাত কিন্তু এখন দেখো একটা বড় অডি সেটাকে ফুল করছে, সেটাকে ফুল করা কঠিন, কিন্তু সেখানে যদি মানে তার 40%ও টিকিট বিক্রি হয়, তাহলে একটা ছোটো অডিকে ফুল করার থেকেও কিন্তু বেশি টিকিট সেল হচ্ছে রঘু ডাকাতে। এবং আমি তো বলছি না, বুকমাই শোতে অলরেডি দেখো নাম্বার 1-এ কিন্তু রয়েছে রঘু ডাকাত। তোমরা ভালো করে দেখো, টিকিট সেল ট্রেন্ডিংয়ে রয়েছে রঘু ডাকাত নাম্বার 1-এ, এবং নাম্বার 4-এ রয়েছে হচ্ছে রক্তবীজ, নাম্বার 5-এ রয়েছে দেবী চৌধুরানী। আর যত কাণ্ড কলকাতাতে নিয়ে কেউ আলোচনাও করছে না, কথাও বলছে না, ওটা গ্যারান্টি ফ্লপ হবে। আচ্ছা, এবার এই দেখো মানে 5050টা করে টিকিট কিন্তু লাস্ট 24 আওয়ার্সে সেল হচ্ছে, তার মানে এটা কিন্তু অলরেডি রঘু ডাকাতে দিয়ে দেওয়া হয়েছে ট্রেন্ডিংয়ে, টিকিট সেল ট্রেন্ডিংয়ে। আমরা সত্যি বলছি দেভিয়ান্সরা একটু শান্তি পেলাম। তবে ভাই অলরেডি 39,500 ইন্টারেস্ট রেটও হয়ে গিয়েছে রঘু ডাকাতের। তো আমরা আই হোপ সো যে ভেঙে দিতে পারবো ধূমকেতুর রেকর্ড, ধূমকেতুর কী বলে ইন্টারেস্ট রেটটাকে ভেঙে দিতে পারবো। দেখা যাক কী হয়। তবে আমি এখন চাইছি আগে কলকাতায় হলুদের ঝড়। ভাই, কলকাতার মানুষজনেরা যারা ভাবছো যে টিকিট কাটবে কি কাটবে না, কি করবে না, তাদের বলবো ওপেনিং ডেতে টিকিটটা কাটো। তোমাদের তো বাড়িতে বসে বুকমাই শো আছে, বুকমাই শো থেকে কাটো, কোথাও যেতে হবে না, টিকিট কাটো ভাই। এই নাম্বারটাকে আমাদের আরও বড় করতে হবে। এবং এখনও অবধি আমরা যদি দেখি বাকি কোনো ছবিই কিন্তু টিকিট সেল ট্রেন্ডিংয়ে আসেনি, ওয়ান অ্যান্ড অনলি রঘু ডাকাত এলো। যাক, দেবদা মান সম্মান রেখেছে এবং বুক ঠুকে বলতে পারি হ্যাঁ এখনও নাম্বার 1-এই রয়েছে উনি। কিন্তু হ্যাঁ, এখনও অবধি যদি আমরা দেখি মানে ইয়েলো কার্ডের ঝড়, তাহলে কিন্তু বাকিরা কিন্তু এগিয়ে গিয়েছে, সেটা হোক কর্পোরেট বুকিং বা যাই হোক, সেইভাবে হোক। এখন তো আমি বলবো বুম্বাদা সব থেকে বেশি এগিয়ে গিয়েছে, আর মানে রক্তবীজের থেকেও এগিয়ে গিয়েছে। তো আমি বলবো যে যেভাবেই হোক আমরা মানে রঘু ডাকাত নাম্বার 1-এ থাকুক, রক্তবীজ নাম্বার 2-তে, রক্তবীজ বলছি, দেবী চৌধুরী নাম্বার 2-তে থাকুক, রক্তবীজ নাম্বার 3-তে থাকুক, এটা আমার ইচ্ছা, আমার চয়েস, বাকিটা পাবলিক বলবে। ওপেনিং ডেতে আমার মন বলছে যে রঘু ডাকাত সব থেকে বেশি কালেকশন করতে চলেছে, সব থেকে বেশি ওপেনিং নেবে। কেন? তার কারণ হচ্ছে টিকিট সেল ট্রেন্ডিংয়ে চলে এসছে অলরেডি ইতিমধ্যেই। এবং যেহেতু বড় বড় অডিগুলো পেয়েছে, বড় বড় জায়গাগুলো পেয়েছে, তো ও তো এমনি ব্যবসা করবে, খুব স্বাভাবিক ব্যাপার। হাবড়াতে খুব ভালো চলছে, আমি বারবার বলছি, কৃষ্ণনগর, কল্যাণী, এই সমস্ত জায়গায় বুকিং কিন্তু আস্তে আস্তে হচ্ছে। এবার আস্তে আস্তে মানে স্লো বুকিং হচ্ছে, বাট আস্তে আস্তে হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। দেখা যাক। আর পুজোর ছবি কিন্তু পুজোর সময় ভালো চলে, মানে দুর্গাপুজো, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এই টাইমে খুব ভালো চলে। তার আগে অনেকটা আগে রিলিজ হচ্ছে কিন্তু, এটাও মাথায় রেখো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।